আমারে বাঁচাও রে, আমারে বাঁচাও। আমারে এই যে নির্যাতন করে আমি শেষ। আমার চৌকুক খানো আমাইছে দেখাই বলা আর খানো গেলামছে। আমিও শরীর লিয়ে আইসলাম বিদেশ। আজকুর বিকাল যদি ফারো তো কিমান আমি শেষ। এই রে যদি একলগে মারি মারে খুন্তা দি বাড়ি মারি তো আমার তো শান্তি পাইলাম না। এখন পানিও খাইতাম পারি আর না। 3 দিন 4 দিন পানি খাইয়ার ইসলাম আজকুর আধ বিঘা জ্বর আর পানি বন্ধ হয়ে গেছে। কিছু আমার বর্তমানে আমার মাথা গোসা ঠাই আমি বাসর ঋণর দায়বেরা বাসর কাছ থেকে কত ঋণ ধার করি আমি আনছি টাকা। আমি 50,000 টাকা আনছি। আরো জনের কাছ থেকে কইছে আমার স্বামী পয়লা বেতন পাইয়া দিবা 2 মাসের কথা কই আনছি। এই আব্বারে আমরা টাকা পয়সা চাই না, আমরা আব্বারে আমরা জীবিত চাই। সৌদি নিয়া কাতারও অন্য খানিবনি দিছে না। সৌদি নিয়া খুব নির্যাতন আমার স্বামীরে করে। আমার স্বামী খুব অসুস্থ অবস্থায় ইয়ে করে মারতে মারতে অসুস্থ বানাইছে। 25 এপ্রিল নিচে কাতার নিচে 25 এপ্রিল নিচে নেওয়ার পরে আমার স্বামীরা কাতার রাখছে 7 দিন। কাতার 7 দিন রাখার পরে নিয়া নিচে সৌদি নিয়া কাতারও অন্য খানিবনি দিছে না। সৌদি নিয়া খুব নির্যাতন আমার স্বামীরে করে। আমার স্বামী খুব অসুস্থ অবস্থায় ইয়ে করে মারতে মারতে অসুস্থ বানাইছে। আর এখন আমি খুব ক্ষতিগ্রস্ত হয়ে নিছি। আমারে আর মুক্তিপণের দাবি সৌদির 10,000 টাকা আমার কাছে দাবি করা। সৌদির 10,000 টাকা দিলাইলে আমার স্বামীরে দেশে পাঠাই দিব আর নালে আমি কি ওরকম দেশে পাঠাই তাই না। আর আমি যদি বয়স দেয় আমার স্বামীর অসুস্থর কারণের কথা দেখিয়া মেয়ে আমার স্বামীরে খুব গালাগালি করে। আমার স্বামীর মোবাইল নিয়ে গিয়ে ওটা নিয়ে গিয়ে যে দালাল নিছে আনসার যে এই স্বামীর লগে আমার স্বামীর লগে খুব অত্যাচার করে। আর আমার স্বামীর এখন খুব অসুস্থ। 2 দিন আমি কইছি ফোন দিয়ে আমার কইছে মেডিকেল লইয়া যার আর বিয়ে মেডিকেল নিছে কিন্তু কারবিয়ে নিয়া কোনো চিকিৎসা আমার স্বামীর দিছে না। 2 মেডিকেল নিয়ে দেখাইছে। দেখার পরে একটা মালিশ আমার স্বামীরে দিছে। কইছে যেন গুরুতর আঘাত করছে তারা ও আঘাতের জায়গাত লাগানোর জন্য এখন আমার স্বামীর ইতা করি এখন মালিশ দিয়ে বিদায় করি আমার স্বামীরা আর কোনো রিও করছে না। প্রতিদিন নির্যাতন আমার স্বামীর উপরে। আমি খুব ক্ষতিগ্রস্ত। আমার বিটা বাটি আমার 500 জায়গা আছিল। 500 জায়গা বেশি আমার স্বামীর দিচ্ছি। আরো আমি 1.5 লাখ টাকা মানুষের কাছে দান নিছি। দান নিয়েছি। একটা টিকিট আমার হাতে নাই 1.5 লাখ টাকা দিয়ে করা নিলো আইছে। আমার এখন বর্তমানে আমার থাকার কোনো জায়গা নাই। এখন বর্তমানে আমার দাদিওর ঘরে আছি আমি। আমার স্বামী অন্তা কেন খাইক দিতে পারে না। মায়ের আর মায়ের গেছে কালকে আমার স্বামী গেছেন উঠলইয়া মরুভূমির মাঝখানো জ্ঞান অজ্ঞান হইয়া পাইছে। আমরা বাংলাদেশে এক বাইয়া পাইছে পাইয়া নিয়ে তার ওখানে রাখছে। সরকার ও প্রশাসনের কাছে আমার দাবি আমার স্বামীরা সুস্থ অবস্থা বাংলাদেশ ফিরানোর জন্য। আমার 3টা মেয়ে আর একটা ছেলে। আমার 2টা মেয়ে উপযুক্ত বিয়ার বুঝছনি। আমার এখন কোনো কিছু আমার বর্তমানে আমার মাথা গোসা ঠাই আমি বাসর ঋণর দায়বেরা বাসর কাছ থেকে কত ঋণ ধার করি আমি আনছি টাকা। আমি 50,000 টাকা আনছি। আরো জনের কাছ থেকে কইছে আমার স্বামী পয়লা বেতন পাইয়া দিবা 2 মাসের কথা কই আনছি। এই 50,000 টাকা লাগে আমার ঋণের চাপ দিছে। আমি এখন ঋণের টাকাগুলো আমি দিতে পারি আর না ঋণের টাকাগুলো এখন হয়তো আমার না। আজকে ঋণের 1 তারিখ গেছে কালকে আর 1 তারিখ আমি আর ও টাকাগুলো আইতাম। আমি এই টাকাগুলো আমি কিল্লা কিতা করবো এ নিয়ে যেন দালালের মাধ্যমে নিয়ে আমার অত করছে। আমি অতছি আমার স্বামী গিয়ে রুজি করবো গিয়ে আমি দার মানুষের কাছ থেকে বারবার নিছি। 1.5 লাখ টাকা দান নিছি আমি। আমার আব্বার অবস্থা খারাপ, মারি ধরি রাখছে না। আমার আব্বারে আমরা কিছু ফিরিয়ে দেবো। আমার আব্বা না আসার আর কেউ নাই। আমার আব্বা তারা হলে সব আমরার ভরসা। আমি বুঝতে পারি না, বুঝাইয়াও দিয়ে না, আরো মারে দূরে মুখে মুখে লাতে এই অবস্থা রাখছে না, খাইতে পারি না, তাপ সর্দি শক্ত হয়েছে। এখন আমরা পারে খানিও দেয় না, পানিও ফুটেও দিতে দেয় না। ভিডিও দেখছি, ভিডিওতে অবস্থা খারাপ হচ্ছে, মারধর করছে। আমার আব্বাই একমাত্র রুজি করে না, আর কেউ নাই ঘরের মাঝে রুজি করে খাওয়াইতো। আব্বারে আমরা টাকা পয়সা চাই না, আমরা আব্বারে আমরা জীবিত চাই। একজন প্রবাসী নিয়েছেন আমার বাইরে নেওয়ার পরে আরবে খুব বেশি মারপিট করে আমার বাইরে। এখন খুব বেশি মারপিট করে হইয়া নিছে যে একজন বাঙালি মানুষ আছে আমার বাইরের সাইডে খামটুম সবগুলা শিখাইবো। কিন্তু আমার বাড়ি যাওয়ার পর থেকে এর বাদে বাঙালি যে আসলে এখন মানুষ শিখাইবার মতন কিন্তু অন্তকে হরাইচ্ছে। এরপরে আমার ভাই খুব একটা অসহায়ের মধ্যে আসুন, খামটাম কিছু বুঝেন না, মাথাটা বুঝেন না, আরবি বুঝে না, তার কথা আর আরবির কথাও আমার ভাইয়ে বুঝেন না। এটা লিয়ে আমার ভাই ফিটে দি মারে, বুকুরে মারে, বুর্দুটা লিয়া খালি উড়ে। এখন কেউ আমার ভাই ওটা লিয়া মারপিট লিয়া কাজ কাম করতে পারতাম না। আমার ভাবনা আমরা আপনার কাছে আমরা দাবি আমরা ডাকুন্ডা কেউ নাই। আপনারা আমরা যত চেষ্টা করবা চেষ্টার ভিতরে আমরা বাইরে আমরা দেশও চাই, আমরা বাইরে দেশও ফিরিয়ে দেওয়ার লাগি। ও ভিডিও দেখছি আমার ভাই, ভিডিও দেখে হইজা ধরাইতাম পারিয়ান না।
বাতি যাই নকলে মাটিত পড়িয়া চাটা চাটি করডা